নমস্কার। আজকে বলবো আপনাদের আগে দিন কথাও দিয়েছিলাম কৌশিক অমাবস্যায় কি কি আপনারা টোটকা বা উপাচার করবেন। এটা ঠিক উপাচার ঠিক না, টোটকাই বলতে পারেন। রাশি অনুযায়ী দেব, আর যাদের রাশি জানা নেই তাদের জন্য আমি পরের প্রোগ্রামে আবার দেব, সেটাও ফলো রাখবেন। কারণ এই অমাবস্যা আমাদের প্রত্যেকের কাছে খুব ভাইটাল। যারা আমার ধর্ম নিয়ে যারা মানে কালচার করেন বা যারা ধর্মাবলম্বী, যে কোনো ধর্মের লোক, কারণ এমন অনেক আমি আমাদের এই হিন্দু ধর্ম ছাড়া অনেক লোককে দেখেছি আমার কাছেই এসছে যে এই অমাবস্যা পূর্ণিমাটা যথেষ্ট মেনটেন করে, একাদশী যথেষ্ট মেনটেন করে। আমি নিজে দেখেছি, আমার চাক্ষুষ এটা। আমি কারো মুখের গল্প শুনে বা কারো কথা শুনে বলছি না। সুতরাং সব ধর্মাবলম্বী লোকেরাই কিন্তু এই উপাচার টোটকাটা করতে পারেন। এই যে কৌশিক অমাবস্যা খুব ভাইটাল দিন, তাই জন্য কথা না বাড়িয়ে রাশি অনুযায়ী টোটকাগুলো কে কি করবে। মেষ রাশির লোকেরা অবশ্যই আপনি ছোলা আর গুড় অবশ্যই দান করুন। কাকে দান করবেন? কোনো মন্দিরে গিয়ে প্রতিষ্ঠিত কোনো মন্দিরে দান করুন। ছোলা বা গুড় কোনো মায়ের কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে দান করুন। আপনার বাড়িতে, আপনার বাড়ির সামনে যে কোনো মন্দির যদি না থাকে, কোনো আপনার বাড়িতেও আপনি ছোলা গুড় দিতে পারেন মায়ের উদ্দেশ্যে, তারা মার উদ্দেশ্যে দিতে পারেন। তারা মার উদ্দেশ্যে, বি কেয়ারফুল, তারা মার উদ্দেশ্যে দেবেন ছোলা গুড়। এবং আপনি যদি পারেন হালুয়া, সুজির হালুয়া বানিয়ে দেবেন। সুজির হালুয়া ঘি দিয়ে বানাবেন, সাথে অবশ্যই কেশর দেবেন। সুজির হালুয়া বানাবেন, অবশ্যই তাতে কেশর মিশিয়ে দেবেন এবং চিনি না দিয়ে আপনি মিশ্রি দিয়ে মিষ্টান্ন তৈরি করবেন। তাহলে অবশ্যই মানে মেষ রাশি লোকেদের আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এবং সেই যে হালুয়াটা বানালেন এবং ছোলা গুড় যেটা আপনি মায়ের উদ্দেশ্যে দিয়েছেন, সেটা কিন্তু আপনি বাড়ির লোকেদের ডিস্ট্রিবিউট করবেন বা বাইরে গিয়ে আপনার যাদের মনে তাদের, আপনি সেটা না খাবেন। আপনি কিন্তু এটা খাবেন না, বারবার মনে রাখবেন মেষ রাশির লোকেরা, এটা সবাইকে আপনি দান করে দেবেন। ভালো করে শুনে দান করে, আপনি কিন্তু এটা গ্রহণ করবেন না মেষ রাশির লোকেরা। বৃষ রাশির লোকেরা কি করবেন? এদিন অবশ্যই অবশ্যই পায়েস রান্না করবেন। পায়েস রান্না করবেন মাকে, অবশ্যই এদিন করবেন কি মিষ্টি দিয়ে, চিনি দেবেন না, মিষ্টি দিয়ে। যদি পারেন গরুর দুধ যদি পান ভালো হয়, কেন আমাদের এই শহরাঞ্চলে গরুর দুধ পাওয়া তো মুশকিল, আপনি নর্মাল দুধ দিয়ে রান্না করবেন। কিন্তু যদি পারেন সেটা অবশ্যই কেশর দেবেন, মায়ের উদ্দেশ্যে কেশর দেবেন। আর অবশ্যই তাতে একটু গোলাপের পাপড়ি দেবেন, গোলাপের পাপড়ি দেবেন বৃষ রাশির লোকেরা। এবং সেদিন আপনি যদি ঘরে পুজো করেন, অবশ্যই পারলে গোলাপ সেন্ট, গোলাপের আতর, গোলাপের ইত্র যাকে বলে, ইত্র অনেকে নন বেঙ্গলি যারা ইত্র বলে, আতর অনেকে বোঝেন না, ইত্র যাকে বলে, আপনি কিন্তু সেটা ঘরে আপনি ইউজ করবেন এবং মায়ের গায়ে ছড়ানোর চেষ্টা করবেন। খুব ভালো হবে, মন মানে একদম প্রসন্ন হয়ে যাবে। বৃষ লোকেরা করে দেখুন। এবং এদিনকে অবশ্যই গরুকে কিছু খাবার, গরু পাওয়া হয়তো খুব মুশকিল, গরুটা যদি আপনি কালো গরু ছাড়া যদি অন্য কোনো কালারের গরু হয়, হলুদ বা সাদা, তা আরো বেশি ভালো হয়, অনেক বেশি ভালো। হলুদ বা সাদা গরু যদি হয়, সেটা আপনার জন্য খুব ভালো হবে বৃষ রাশির লোকেরা। এবং আপনি পারলে ছেলে মেয়ে নির্বিশেষে সাদা সুতো আপনার মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে আপনি ইউজ করুন, সাদা সুতো বৃষ রাশির লোকেরা। মিথুন রাশির লোকেরা কি করবেন? মিথুন রাশির লোকেরা অবশ্যই এদিন ফলাহার করুন। যদি উপোস করতেন খুব ভালো হয়, শরীরটা ভালো থাকবে। আর নয়তো আপনি ফলাহার করতে পারেন, বা আপনি যে আপনি বাজারে দেখতে পাবেন ভুট্টা পাওয়া যায়, ভুট্টা পিষে তার রুটি বানিয়ে খেতে পারেন। এবং অবশ্যই অবশ্যই মুগ ডালের লাড্ডু, এই ভুট্টা রুটি আপনি খাওয়ার আগে অবশ্যই মাকে নিবেদন করবেন। আপনি খাওয়ার আগে অবশ্যই মুগ ডালের লাড্ডু এবং ভুট্টা রুটি, মুগ ডালের লাড্ডু যে ভুট্টা রুটি নাও দিতে হয়, ভুট্টার আপনি দানাও দিতে পারেন মায়ের উদ্দেশ্যে। এবং আপনি কোনো ফল দান করতে পারেন, ফল, যে ফলটা আপনার খুব পছন্দের ফল, এই কৌশিক অমাবস্যায় আপনি কিন্তু দান করতে। অনেকে বলে ফল হয় না অবশ্যই করতে, হ্যাঁ কৌশিক অমাবস্যাও করতে পারেন, আলবাত করতে পারেন। কিন্তু আগামী 1 বছরকে আপনি খাবেন না, আপনি খেতে পারেন, কিন্তু আপনার মন যদি চায়। কিন্তু আপনি এমন ফল দান করেন যে ফলটা আপনি ছোঁড়ো না কোনোদিন, আপনার পছন্দের নয়, তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে না। এটা ফল হয় না অবশ্যই দেওয়া যায়, কিন্তু কৌশিক অবস্থাও দেওয়া যায়। অবশ্যই গোটা ফল দান করবেন। এবং অবশ্যই এদিন মাছকে কিছু খাওয়াবেন, মাছ,
এমনি মাছ আপনি কোনো আমিষ তো খাবেনই না, বাড়িতে মাছ মাংস আনবেন না, এবং এই দিনকে কোনো মাছ মাংস হত্যা করার রাস্তায় যাবেন না। মাছকে কিছু পুকুরে গিয়ে মাছের উদ্দেশ্যে কিছু আটার গুলি হোক যা হোক আপনি দিন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। কর্কট রাশি, কর্কট রাশির লোকেরা কি করবেন? অবশ্যই কেশরের তিলক পরুন, কেশর দেওয়া তিলক পরুন, হলুদ সুতো বাঁধুন, মহিলারা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে। এবং এদিনকে যদি পারেন অবশ্যই কুকুরকে, বিড়ালকে, গরুকে, কাককে আপনার মন মতো যা খুশি খাওয়ান। এবং অশ্বত্থ গাছ এবং বট গাছের গোড়ায় আপনার পাত্রে করে বাতাসা এবং জল মিশ্রণ করে অবশ্যই তার গোড়ায় জল ঢালুন, এবং অমাবস্যা তিথি চলাকালীন অবশ্যই সেখানে আপনি মোমবাতি বা ধূপ দ্বীপ জ্বালিয়ে অবশ্যই নিজের মনে ইচ্ছা জানান। অশ্বত্থ বা বট গাছের, অশ্বত্থ গাছে বট গাছ দুটোই যান, পুরনো অশ্বত্থ বা বট গাছের গোড়ায় অবশ্যই সেটা কাজে দেবেন, কাজে দেবে। যদি পারেন সকলে অগোচরে যদি করতে পারেন খুব ভালো, সকলে অগোচরে করতে খুব ভালো। সিংহ রাশির লোকেরা এই দিন কি করবে? সিংহ রাশির লোকেরা যদি পারেন, আপনি যদি মনে করেন কোথাও কাউকে খাওয়ানোর ইচ্ছা রয়েছে, অবশ্যই কোনো স্বার্থ নিয়ে কাউকে খাওয়াবেন না, কাউকে কিছু খাওয়ান আপনার সাধ্যমতো, স্বার্থ ছাড়া কাউকে কিছু খাওয়ান। এই সিংহ রাশির লোকেরা দারুণ রেজাল্ট পাবেন। এবং বাড়ির যে গুরুজনেরা আছে, বিশেষ করে মা বা মহিলা, আপনি যদি পুরুষ, আপনার মহিলা, আপনার মেয়ে হন, আপনার ওয়াইফ হন, আপনার মা হন, তাদের অবশ্যই সেখানে সম্মান, তাদের কোনো খারাপ ব্যবহার করবেন না। মনে থাকবে কথাটা, এটা মনে করে কাজটা করবে। কন্যা রাশির লোকেরা কি করবেন? কন্যা রাশির লোকেরা অবশ্যই একে আপনি বাচ্চা মেয়েদের উদ্দেশ্যে অবশ্যই কিছু দান করুন। সে আপনার বাড়ির মেয়ে হতে পারে, আপনার রাস্তায় বেরিয়ে কাউকে দিতে পারেন, আপনি কোনো মন্দির স্থানে গিয়ে কিছু দান করতে, এবং অবশ্যই মায়ের উদ্দেশ্যে আপনার সাধ্যে কুলায় কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে গিয়ে আপনি কাপড় দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, আপনি সিঁদুর দান করতে পারেন। সিঁদুর দান মানে সিঁদুর তার মায়ের মাথায় পড়ানো, সিঁদুর মানে মায়ের উদ্দেশ্যে আলতা সিঁদুর দান, এটা বলছে। অবশ্যই তার সাথে ফল দেবেন, মিষ্টান্ন দেবেন। কন্যা রাশির লোকেরা করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। এবং এই দিন অবশ্যই গরুকে কিছু খাওয়ান, সেটা আপনার জন্য ভালো হবে। তুলা রাশির লোকেরা কি করবেন? তুলা রাশির লোকেরা অবশ্যই এই দিনকে মানে কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে অবশ্যই আপনি কিছু দান করুন। আপনার সাধ্যে আপনি মিষ্টি দান করতেন, খাবার দান করতেন, আপনি বস্ত্র দান করতেন, যেটা আপনার সাধ্যে করে আপনি কিন্তু স্বার্থ ছাড়া সাধ্য মতো আপনি দান করুন। এবং সেদিনকে গরিবকে কিছু খাবার দিন, এবং সেদিনকে যদি পারেন আপনি ফলাহার করুন বা নিরামিষ আহার করতে পারেন, করলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। বৃশ্চিক রাশির লোকেরা কি করবেন? এইদিনকে অবশ্যই বৃশ্চিক রাশির লোকেরা মায়ের মন্দিরে গিয়ে অবশ্যই মাকে, অবশ্যই পুরুষ মানুষরা ধুতি পরবেন, যে ধর্মের লোক হন, মহিলারা শাড়ি পরে যাবেন। অবশ্যই মায়ের কাছে গিয়ে নিজের মনের ইচ্ছা জানান। মায়ের পায়ে অবশ্যই, মায়ের যে পা আছে, মায়ের পায়ে গোলাপ জল ঢালুন, মায়ের পায়ে আলতা ঢালুন, মায়ের পায়ে সিঁদুর ঢালুন যদি পারেন। কারণ মানে মদকে বলছি, বাংলা মদ, সে বাংলা মদ মায়ের পায়ে ঢেলে দিন। তার মধ্যে অল্প একটু তুলে আনবেন, এটা পাত্রের মধ্যে যে টপ করে মায়ের পাটা চুয়ে যে পড়বে সেটা তুলে আনুন, সেটা নিয়ে বাড়িতে রেখে দিন। সারাটা বছর আপনি যে কোনো কাজে গায়ে একটু ছিটিয়ে নিয়ে চলে যান, আপনার কেউ কিছু করতে পারবেন। দেখবেন এটা দারুণ শরীর বন্ধ, একটা দারুণ কাজ। এটা আমি বলে দিলাম যে মিডিয়াতে বসে এই কথাটা। ধনুরাশি লোকেরা কি করবেন? ধনুরাশি লোকেরা এনকে অবশ্যই দেখবেন, আগে আপনি গুগলে সার্চ করে নেবেন কখন জোয়ার চলছে, জোয়ারের জল তুলে নিয়ে আসুন। জোয়ারের জল যদি আপনি নিজে সাঁতার জানেন তাহলে নিজে তুলে নিয়ে আসবেন, বা আপনি এক ইয়েতে নিঃশ্বাসে জলটা তুলে নিয়ে এসে বাড়িতে রেখে দিন। জোয়ারের জলটা অবশ্যই যখন আপনার অমাবস্যা চলাকালীন তুলবেন জলটা, এবং প্রত্যেক দিন এই জোয়ারের জলটা সারা বাড়িতে ছিটিয়ে দেবেন। ধনুরাশির লোকেরা বাড়ির সমস্ত নেগেটিভিটি কেটে যাবে। আপনার ব্যবসা স্থলে, বাড়িতেও আপনি ধনুরাশি লোকেরা করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। মকর রাশির লোকেরা কি করবেন? অবশ্যই গঙ্গা স্নান করুন। গঙ্গা যদি না পান, আপনার যেখানে যেরকম নদী আছে, আপনি যে বাংলাদেশের লোক, আপনার গঙ্গা তো সেখানে পাবেন না, আপনি সেখানে পদ্মা পাবেন, বা আপনার আশেপাশে যারা আমার আদার যেখানে যেরকম নদী আছে স্নান করুন। যদি না হয়, পারছেন না, আপনার গঙ্গা বা নদী সামনে নেই, বাড়িতে স্নান করুন। কি করবেন বাড়িতে? মকর রাশি লোকেরা বাড়িতে স্নানের জলে অবশ্যই গোলাপ জল মিশিয়ে স্নান করুন, যথেষ্ট ভালো হবে। কুম্ভ রাশি লোকেরা কি করবেন? অবশ্যই কুম্ভ রাশি লোকেরা এদিকে মায়ের আরাধনা করুন, মাকে অবশ্যই বস্ত্র উপহার দিন, মাকে অবশ্যই তেল সিঁদুর দিন। মাকে তেল কি তেল? সরষের তেল দেবেন না কিন্তু ভুলো, মাকে জবা কুসুম তেল দেবেন। জবা কুসুম, মার খুব পছন্দের তেল জবা কুসুম তেল।
যারা জানেন আমাদের তন্ত্রমতে কাজ করেন যা, তারা জানেন তারা আমার জবা কুসুম তেল খুব পছন্দের তেল। দিনে দিন মাকে দেখুন, অবশ্যই ভালো হবে। কুমকুম দিন, কুমকুম মায়ের খুব পছন্দের, কুম্ভ রাশির লোকেরা। এবং বাড়ির মহিলাদের বা যেখানে যেন মহিলা আপনার যারা আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে খুব সম্মান দেবেন, তাদেরকে কিছু আপনি গিফট দিতে পারেন, কিছু খাবার দিতে পারেন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। মীন রাশির লোকেরা কি করবেন? মীন রাশির লোকেরা এদিন অবশ্যই আপনার বাড়ির যত বয়স্ক লোক তাদের সেবা তো অবশ্যই করবেন, এবং অবশ্যই তারা মার সেবা করবেন। তারা মাকে অবশ্যই কারণ দেবেন, জবা কুসুম তেল দেবেন, সিঁদুর দেবেন মাকে, এবং মাকে যদি আপনার সাধ্য করে অবশ্যই বস্ত্র দেবেন, অন্ন দেবেন, অন্ন এবং অবশ্যই মাছ দেবেন, শোল মাছ দেবেন। পছন্দের জিনিস মার শোল মাছ আর মদ আপনি দিতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন, করে দেখুন। আর সকলের উদ্দেশ্যে বলছি, যাদের রাশি লগ্ন জানা নেই তারা কি করবেন, সাধ্যে কুলালে মাকে অন্ন দিতে পারেন, অন্নভোগ, অন্ন। যদি আপনি ব্রাহ্মণ না হয়, দীক্ষিত না, তাহলে অন্নভোগ দেওয়ার চেষ্টা করবেন না, মা নেবে না, কেন দীক্ষিত হওয়ার ব্যাপার আছে। যদি আপনি অদীক্ষিত, মাকে মিষ্টি দিতে পারেন, মাকে সুজি হালুয়া দিতে পারেন, মাকে লুচি ভেজে দিতে পারেন গাওয়া ঘিয়ের। অবশ্যই 5 ফল দিন, 5 মিষ্টি দিন, মাকে বস্ত্র দিন, মাকে শাড়ি দিন, লাল পেরে শাড়ি দিন, লাল শাড়ি দিন, সিঁদুর আলতা দিন, কারণ দিন, মদ মায়ের পায়ে ঢেলে দিন, গোলাপ জল দিন, মাকে পাটা ধুয়ে দিন। সমস্ত রাশি লগ্ন করতে পারেন, রাশি লগ্ন জানা আছে আর না আছে প্রত্যেকের জন্য বলছি। অবশ্যই মাকে ক্ষীর দিন। আর যারা দীক্ষিত, যারা ব্রাহ্মণ, অবশ্যই মাকে অন্নভোগ দিতে পারেন, মাকে অন্নভোগ দিতে পারেন, মাকে মাছ ভেজে দিতে পারেন। অবশ্যই তাদের শোল মাছ রাখতে, অবশ্যই তাদের কারণ রাখতে পারেন, মদ রাখতে পারেন, যথেষ্ট ভালো কাজ দেবে। মনে ইচ্ছে যাদের কোনো প্রচন্ড বাধা বিঘ্ন কাটছে, প্রচন্ড শত্রু, প্রচন্ড ভয় পাচ্ছেন, অবশ্যই সেদিন শোল মাছ বলি দিন, শোল মাছ কাটুন, রেজাল্ট পাবেন। বারবার বলছি, করে দেখুন, রেজাল্ট পাবেন, যেমন রেজাল্ট পাবেন। একটা কথা বারবার বলছি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস থাকে তাহলেই করবেন, কেউ কাউকে জোর করছে না। আমি কাউকে কখনোই বলি না আমার উপাচার করুন, আমি বলুন করে দেখুন, রেজাল্ট পাবেন, তাহলে আমার বিশ্বাস করবেন। এটাই প্রার্থনা যে অ্যাচিভমেন্ট, প্রত্যেককে এইভাবেই বলি আমি, এটা করুন। এই উপাচার যাদের যা বলছি, যাদের রাশি লগ্নে যায় তারাও করুন, কেন তারা মা এমন একটা জিনিস, এমন একটা মা, তারা মা সবাইকে ভরিয়ে দেয়। প্রচন্ড আর্থিক চাপে আছেন, যাদের বৃহস্পতি ডিস্টার্ব, তারা মা সেবা করুন, তারা মা পূজন করুন। কিন্তু সবার শুট করে না, বি কেয়ারফুল, যদি শুট করে যায় রাতারাতি আপনার সফল করে যাবে। যাই হোক, অনেক কিছু জ্ঞান দিলাম, করে দেখুন, রেজাল্ট পেলে আমারও ভালো লাগবে। নমস্কার।